ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা রিলেটিভ প্রোনাউন্স পার্ট 2 নিয়ে আলোচনা করব। রিলেটিভ প্রোনাউনের মধ্যে যে প্রোনাউনগুলো রয়েছে সেগুলো হলো হু, যে বা যারা, হুম, যাকে, যাদেরকে, হুজ, যার, যাদের, হুইচ, যেটি, যাহা, যেগুলি। প্রাণীকেও নির্দেশ করে, প্রাণীর পরিবর্তেও বসে। হোয়াট, যাহা, দ্যাট, যেটি, যাহা, যেগুলি। বাট, না অর্থে, অ্যাজ, যেমন। আমরা পার্ট 1-এ হু, হুম, হুজ, হুইচ পর্যন্ত আমরা আলোচনা করেছি। পরবর্তী যে চারটে রয়েছে হোয়াট, দ্যাট, বাট এবং অ্যাজ, এ চারটে রিলেটিভ প্রোনাউনকে আমরা আজ আলোচনা করব। চলো মূল আলোচনায় এসে বিষয়টি দেখা যাক। রিলেটিভ প্রোনাউন পার্ট 2। রিলেটিভ প্রোনাউন বাক্যে নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসে। ইতিমধ্যে এগুলো নিয়ে একবার বলা হয়েছে, আলোচনাও হয়েছে। মেইন বা প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যাকে বলে, মেইন ক্লজও তাকে বলে, এর সাথে যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ শুরু করে। অ্যাডজেক্টিভ ক্লজ এবং রিলেটিভ ক্লজ একই কথা। দুটো বাক্য বা ক্লজকে যুক্ত করে, তাই এদেরকে লিঙ্কিং প্রোনাউন বা কনজাংটিভ প্রোনাউনও বলে। চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে বোঝার চেষ্টা করি। আই বট এ পেন দ্যাট ওয়াজ রেড। আমি একটি কলম কিনেছিলাম যেটা ছিল লাল। এখানটায় আই বট এ পেন, আমি একটি কলম কিনেছিলাম, এটা একটা স্বাধীন বাক্য, অর্থাৎ এতটুকু বললে একটা সম্পূর্ণ বক্তব্য প্রকাশ পায়। কিন্তু যেটা ছিল লাল যদি শুধু এতটুকু বলি তো সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না। তাই এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলে, সাবঅর্ডিনেট ক্লজ বলে। এবং এই সাবঅর্ডিনেট ক্লজেরও তিনটে ভাগ হয়: অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এটা সেই অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে পড়ে। আর এই অ্যাডজেক্টিভ ক্লজগুলোই শুরু হয় রিলেটিভ প্রোনাউন দিয়ে। এখানে দ্যাট সেই রিলেটিভ প্রোনাউন, এবং এখানে এই যে ক্লজটা রয়েছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, সেটা শুরুই হয়েছে এই রিলেটিভ প্রোনাউনটি দিয়ে। আমি একটি লাল কলম কিনেছিলাম যেটা ছিল লাল। চলো আমরা পরবর্তী যে রিলেটিভ প্রোনাউনগুলো আছে সেগুলো এক এক করে আলোচনা করি। আমরা আজ 5 নম্বর রিলেটিভ প্রোনাউন থেকে শুরু করব, সেটা হচ্ছে দ্যাট। এর আগে অলরেডি আমরা 4টে রিলেটিভ প্রোনাউন পার্ট 1-এ আলোচনা করেছি। দ্যাট এর অর্থ হচ্ছে যেটি, যাহা, যেগুলি। হুইচের মতোই একই অর্থ প্রকাশ করে। আর কার পরিবর্তে বসে এটা? ইট, দিজ, দোজ, দিজ এবং যে কোনো বস্তুর নামের পরিবর্তে ক্লজ এর সাবজেক্ট রূপে বসে। আবার যদি দুটো বাক্য দেওয়া থাকে, একটা বাক্যের সাবজেক্টের পরিবর্তে এই দ্যাট বসে। আবার দ্যাট যখন বসবে সেটা ক্লজের সাবজেক্ট রূপেই বসবে। প্রাণীর পরিবর্তে ব্যবহার হয় না। বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে প্রাণীর পরিবর্তে দ্যাটের ব্যবহার দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু ভিন্ন মত রয়েছে তাই প্রাণীর পরিবর্তে আমি দ্যাট ব্যবহারের পক্ষে বলি না। হি বট এ পেন, সে একটি কলম কিনেছিল। ইট ওয়াজ কস্টলি, এটা ছিল দামি বা মূল্যবান। এখানটায় দেখতে হবে সে একটা কলম কিনেছিল আর এটা ছিল দামি। এটাও বলতে পেনটা কি বোঝানো হয়েছে, যে যখন আমরা এরকম জয়েনিং করব তখন দুটো বাক্যে যেটা কমন থাকবে অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে, তার দ্বিতীয়টিকে তুলে দিতে হয়, বা প্রোনাউন যেটা থাকে সেটাকে তুলে দিতে হয়। এই ইটের পরিবর্তে আমরা দ্যাট বসাবো। হি বট এ পেন দ্যাট ওয়াজ কস্টলি। এখানে হি বট এ পেন, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, স্বাধীন বাক্য, স্বাধীন বাক্যাংশ, এবং এটা দ্যাট যেটা ছিল মূল্যবান, যেটা ছিল দামি, এটা হচ্ছে নির্ভরশীল বাক্যাংশ। শুধু যদি বলা হয় যেটা ছিল দামি, বাক্যটা পরিষ্কার হয় না, বাক্যের অর্থ পরিষ্কার হয় না, তাই এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলে। আবার দ্যাট, এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ এই জন্যই বলে যে দ্যাট বলতে যেটা, যেটা বলতে এই পেনকে নির্দেশ করছে, সেই জন্য এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। আবার এক্ষেত্রে যাকে কোয়ালিফাই করে, অর্থাৎ যেটা সম্পর্কে বলছে তার পাশেই একে অবশ্যই বসাতে হবে। তো এই আমরা কিছু নিয়ম দেখলাম। 2 নম্বরে আসছি। বাবা আমাকে একটি বই দিয়েছে যেটি আমি পড়ছি। এখানে বই আর যেটি বোঝাই যাচ্ছে, বই, যেটি অর্থাৎ বই। আই এম রিডিং দ্য বুক, আমি বইটি পড়ছি। দ্যাট ফাদার হ্যাজ গিভেন মি, যেটা বাবা আমাকে দিয়েছে।
এখানে দ্যাট কথার অর্থ যেটা, এটা বইয়ের পরিবর্তে বসলো। ইতিমধ্যে একই জিনিস আলোচনা করেছি। 3 নম্বর এক্সাম্পল, তুমি যে বইগুলো চাও সেগুলো এখানে। এবার প্রিন্সিপাল ক্লজটাকে দুটো ভাগ করে বসাতে হলো। যেহেতু এই রিলেটিভ প্রোনাউন যেটা, সেটা যাকে কোয়ালিফাই করে তার পাশেই বসাতে হয়, সেই জন্য প্রায় দেখা যায় যে প্রিন্সিপাল ক্লজ দুটো ভাগ হয়ে দু জায়গায় বসে। যেমন তুমি যে বইগুলো চাও সেগুলো এখানে। দ্য বুকস দ্যাট ইউ ওয়ান্ট আর হেয়ার। তাহলে প্রিন্সিপাল ক্লজ কোনটা দাঁড়ালো? দ্য বুকস আর হেয়ার। দ্য বুকস আর হেয়ার স্বাধীন বাক্যাংশ। আর এখানে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে যেটা রয়েছে, রিলেটিভ প্রোনাউন দিয়ে যেটা জুড়েছে, অ্যাডজেক্টিভ ক্লজটা দ্যাট ইউ ওয়ান্ট, যেটা তুমি চাও। যেটা বলতে আমাদের এই দ্যাটের ব্যবহার হলো। এটা দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং এটা বইয়ের পরিবর্তে ব্যবহার হলো এবং এই বইয়ের পাশেই বসলো। ব্যতিক্রম হিসাবে ব্যক্তির পরিবর্তে দ্যাট বসে। আমি ইতিমধ্যেই বলেছি যে আমি দ্যাট কোনো ব্যক্তি বা প্রাণীর পরিবর্তে বসানোর পক্ষপাতী নয়, কিন্তু অনেক বইতে যেহেতু এর উল্লেখ রয়েছে তাই একটি উদাহরণ দিয়ে দিলাম। মানুষটি কে যে তোমাকে অপমান করেছে? হু ইজ দ্য ম্যান দ্যাট হ্যাজ ইনসাল্টেড ইউ? এখানে দ্যাট বলতে হু বোঝানো হয়েছে। হু ইজ দ্য ম্যান হু হ্যাজ ইনসাল্টেড ইউ। দুবার হু না বসিয়ে একবার দ্যাট বসানো হলো। যদিও তোমরা এই দ্যাটের ব্যবহার বসানোর সময় খুবই সতর্ক থাকবে, কারণ দ্যাট সাধারণত প্রাণী এবং মানুষের পরিবর্তে বসে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর ব্যবহার এইভাবে করা হয়ে থাকে। তো পরবর্তী রিলেটিভ প্রোনাউনে আসছি। এবার আসছি আমরা 6 নম্বরে হোয়াট। হোয়াটের অর্থ হচ্ছে যা, অর্থাৎ যাহা, এবং যদি সেটা প্লুরাল অর্থে হয় হবে যা যা, মানে যে যে জিনিস। হোয়াটের ব্যবহারের কিছু ভিন্নতা রয়েছে। এতক্ষণ যে রিলেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করেছি সেগুলো যাকে কোয়ালিফাই করে তার পাশেই বসে, আর যাকে কোয়ালিফাই করে তাকে বলে অ্যান্টিসিডেন্ট, পূর্ববর্তী নাউন বা প্রোনাউন। এই হোয়াটের ক্ষেত্রে সেই নিয়মটা মানা হয় না, অর্থাৎ হোয়াট যাকে কোয়ালিফাই করে তার উল্লেখ থাকে না। আর হোয়াট হচ্ছে যা যার পরিবর্তে বসে, সেটা হচ্ছে ইংরেজিতে যদি বলি হবে দ্যাট বা থিংস হুইচ। থিং, সামথিং, এই জিনিসগুলো থাকলে সেগুলো উঠে গিয়ে হোয়াট বসে। বস্তু বা বক্তব্যের পরিবর্তে, কোনো বস্তুর পরিবর্তে কোনো বক্তব্যের পরিবর্তে, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে হোয়াটের অর্থ হলো যা বা যা যা। আর যদি দুটো বাক্য থাকে তার মধ্যে থেকে যদি কিছু উঠিয়ে দিতে হয়, বাদ দিয়ে হোয়াট বসাতে হয়, তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে থিং কোনো বস্তু, সামথিং আবার কোনো বক্তব্যও হতে পারে, তো সেক্ষেত্রে আমরা সেগুলোকে তুলে দিয়ে আমরা হোয়াটের ব্যবহার করব। আর এখানে এটা উল্লেখযোগ্য অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ পূর্ববর্তী নাউন বা প্রোনাউন ছাড়াই বসে। এর আগে আমরা দেখেছিলাম যে ম্যানের পাশে দ্যাট বসেছিল, অর্থাৎ এক্ষেত্রে এই যে বুকসের পর দ্যাট বসেছিল, অর্থাৎ এই দ্যাট বুকসকেই কোয়ালিফাই করছিল। কিন্তু হোয়াট এই ক্ষেত্রে যাকে কোয়ালিফাই করে তার উল্লেখ থাকে না। এইখানে এই বুকসটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, পূর্ববর্তী নাউন বা প্রোনাউন। এখানে নাউন আছে, অন্য ক্ষেত্রে প্রোনাউনও থাকতে পারে। তো হোয়াটের ক্ষেত্রে সেই নিয়মটা মানা হয় না, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট থাকে না। এবার এক্সাম্পলের মাধ্যমে হোয়াটের ব্যবহারগুলো আমরা দেখছি। দুটো বাক্যকে জুড়ছি, দেখো। আই সে সামথিং, আমি কিছু বলি, লিসেন টু ইট, এটা শোনো। এখানে দেখো ইট আছে, এখানে সামথিং আছে, এই দুটো একই জিনিসকে বোঝানো হয়েছে। এই দুটোরই উল্লেখ করার প্রয়োজন নেই। লিসেন টু হোয়াট আই সে, এখানে হোয়াট বলতে যাহা, মানে যা আমি বলছি সেটাকেই কোয়ালিফাই করছে এবং সেগুলো বসানোর দরকার নেই। আই সে সামথিং, আই সে পরে সামথিংটা উঠে গেছে, লিসেন টু ইট, এই ইটটাও উঠে গেছে, দরকার নেই, কোনো অ্যান্টিসিডেন্টের দরকার নেই। লিসেন টু হোয়াট আই সে, হোয়াট বলতে যা বা যাহা, দ্যাট হুইচ, সে যা যা জানে বলেছিল। হি সেইড হোয়াট হি নিউ, হি সেইড দ্য ফ্যাক্টস, হি সেইড দ্য ডেসক্রিপশনস, বা যাই হোক না কেন, তো সেগুলো বসানোর দরকার নেই। হোয়াটের ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট, পূর্ববর্তী নাউন বা প্রোনাউন বসবে না। এখানে যা যা অর্থাৎ প্লুরাল অর্থে এটা ব্যবহার হলো। আমি যা পড়েছি তা শিখেছি, যা তা। আই হ্যাভ লার্নড, আমি শিখেছি, হোয়াট আই হ্যাভ রিড, যা আমি পড়েছি। অর্থাৎ এখানে দেখলাম যা তা অর্থে আমরা হোয়াটের ব্যবহার করতে পারছি। হোয়াটের আরও একটা এক্সাম্পল জয়নিংয়ের মাধ্যমে। হি হ্যাজ ওয়ান্টেড সামথিং, সে কিছু চেয়েছে, আই হ্যাভ গিভেন হিম, আমি তাকে দিয়েছি। এবার হবে সে যা চেয়েছে আমি তাকে তা দিয়েছি।
আই হ্যাভ গিভেন হিম হোয়াট হি হ্যাজ ওয়ান্টেড। আমি তাকে দিয়েছি যা সে চেয়েছে বা যা যা সে চেয়েছে। এটার বাংলাটা এমনও হবে, সে যা চেয়েছে আমি তাকে তা দিয়েছি। আই হ্যাভ গিভেন হিম হোয়াট হি হ্যাজ ওয়ান্টেড। তো এইভাবে হোয়াটের ব্যবহার হয়। হোয়াটের ব্যবহারের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো অ্যান্টিসিডেন্টের প্রয়োজন পড়ে না। রিলেটিভ প্রোনাউন রূপে 7 নম্বরে রয়েছে অ্যাজ। অ্যাজ মানে যেমন। এই অ্যাজ শুধু শুধু বসে না, এটা সাচ বা আরও একটা অ্যাজ বা দ্য সেম এইসবের পরবর্তীতে বসে, এইসবের পরে বসে, মানে এসবকে নিয়েই বসে যে কোনো একটাকে। এই যে সাচ, অ্যাজ, দ্য সেম এরপর রিলেটিভ প্রোনাউন রূপে অ্যাজ বসে। যেমন আমি যেমন মানুষদের সম্মান করি তিনি তেমন মানুষ, মানে অর্থাৎ আমি যেমন মানুষদেরকে সম্মান করি তিনি তেমনই মানুষ। হি ইজ সাচ এ ম্যান অ্যাজ আই অনার। অর্থাৎ দেখলাম এখানে সাচের ব্যবহার হলো, এই যে প্রথমটা, হি ইজ সাচ এ ম্যান, তিনি এমন মানুষ যেমন মানুষদেরকে আমি, এখানে অ্যাজটা হচ্ছে যেমন, যেমন মানুষদেরকে আমি সম্মান করি। এটা ততটা ভালো বই নয় যতটা আশা করেছিলাম। যতটা মানে এখানে হচ্ছে যেমনটা, যেমন অর্থাৎ এইটা। দিস ইজ নট সাচ এ বুক, এখানেও সেই সাচে ব্যবহার হলো ততটা। দিস ইজ নট সাচ এ বুক গুড বুক অ্যাজ আই এক্সপেক্টেড, মানে যেমনটা আমি আশা করেছিলাম। এখানে আছে যতটা। যতক্ষণ সম্ভব কাজ করব। আই উইল ওয়ার্ক অ্যাজ লং। লং বলতে লম্বা পিরিয়ডের কথা বলা হচ্ছে। অ্যাজ লং অ্যাজ আই ক্যান, এখানে অ্যাজ বসলো। এখানে এই যে অ্যাজের পূর্বে বসানো হয়, অ্যাজের পূর্বে অ্যাজ বসে, সেটা বসলো। 4 নম্বর এক্সাম্পলে আছে আমার সমস্যাটা তোমারই মতো। মাই ট্রাবল ইজ দ্য সেম অ্যাজ ইয়োর্স। এখানে দ্য সেমের পরে অ্যাজের ব্যবহার হলো। আমরা ইতিমধ্যেই দেখলাম যে সাচের পর অ্যাজের ব্যবহার হলো, অ্যাজের পর অ্যাজের ব্যবহার হলো, দ্য সেমের পর অ্যাজ ব্যবহার হলো। আমার সমস্যাটা তোমারই মতো, অর্থাৎ মাই ট্রাবল ইজ দ্য সেম অ্যাজ ইয়োর্স, একই রকম। এখানে বলে রাখা ভালো অ্যাজ ইয়োর ট্রাবল ইজ। এই ইয়োর্স বললে এখানে বাক্যের যে বাকি অংশটা সেটা কিন্তু আন্ডারস্টুড। আমরা ইতিমধ্যেই যে দেখছিলাম যে দিস ইজ নট সাচ এ গুড বুক, এখানে বাক্যের একটা অংশ অ্যাজ আই এক্সপেক্টেড, যেমনটা আমি আশা করেছিলাম। তো এই অংশটা এখানে একটা ক্লজ রয়েছে, সেই ক্লজটা এখানটায় নেই, কিন্তু এখানটায় বাকি ক্লজের অংশটুকু অ্যাজ ইয়োর্স ট্রাভেল ইজ। তো অ্যাজ ইয়োর ট্রাভেলস ইজ এই অংশটুকু আন্ডারস্টুড। তোমার বই তপনের বইয়ের মতো নয়। ইয়োর বুক ইজ নট দ্য সেম অ্যাজ তপনস বুক ইজ। এখানে হচ্ছে ইয়োর্স ট্রাভেল ইজ, এখানে হচ্ছে তপনস বুক ইজ। বুক ইজটা এখানটায় দেওয়া রইল, এটা হচ্ছে আন্ডারস্টুড থাকবে। এখানে সেমের ব্যবহার হলো, সেমের পর অ্যাজ এর ব্যবহার হলো। এবার আসি 8 নম্বরে রিলেটিভ প্রোনাউন রূপে বাটের ব্যবহার। এর ব্যবহার রিলেটিভ প্রোনাউন রূপে হয় না বললেই চলে। এর আগে আমরা যে অ্যাজ এর ব্যবহার দেখলাম রিলেটিভ প্রোনাউন রূপে, সেটারও ব্যবহার প্রায় নেই। কে নয়, হু নট, বাট নেগেটিভ অর্থে ব্যবহার হয়। কোনটি নয়, হুইচ নট, এই ধরনের অর্থ প্রকাশ করে বাট। বাঁচতে চায় না এমন মানুষ নেই। দেয়ার ইজ নো ম্যান বাট উইশেস টু লিভ। এখানে বাট উইশেস কথার অর্থ হু ডাজ নট উইশ। এর বর্তমান ব্যবহার একেবারে নেই, শুধুমাত্র গ্রামার শেখার জন্যই এটা শেখা। এই যে বাট উইশেস অর্থাৎ হু ডাজ নট উইশ। তো আমরা কি বলবো, দেয়ার ইজ নো ম্যান বাট উইশেস টু লিভ, অর্থাৎ এমন কোনো মানুষ নেই যে বাঁচতে চায় না। কাঁটা নেই এমন কোনো গোলাপ নেই। দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ থর্ন, কথার অর্থ হুইচ হ্যাজ নো থর্ন। বাট হ্যাজ থর্ন কথার অর্থ হুইচ হ্যাজ নো থর্ন, অর্থাৎ বাটটা শুধুমাত্র এখন কাগজেই রয়ে গেছে, এর প্রয়োগে একেবারেই নেই। তো আমরা 8 রকম রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করলাম। পার্ট 1-এ 4টি এবং পার্ট 2-তে 4টি। আমাদের মোট যে রিলেটিভ প্রোনাউনগুলো ছিল সেগুলো প্রথমেই একবার বলেছি, আরেকবার বলে দিই। হু, যে বা যারা, হুম, যাকে বা যাদেরকে, হুজ, যার বা যাদের, হুইচ, যেটি যাহা যেগুলি, দ্যাট, যেটি যাহা যেগুলি, হোয়াট, যাহা, বাট, দেখলে এই যে এখানটা না অর্থে ব্যবহার হয়, এর ব্যবহার বর্তমানে নেই।
অ্যাজ এটার ব্যবহারও প্রায় নেই, যেমন, এবং অ্যাজটা বসে সাচ, অ্যাজ, দ্য সেম ইত্যাদির পরে। তো রিলেটিভ প্রোনাউন নিয়ে যে আলোচনা শুরু হয়েছিল সেটা এখানেই শেষ হলো। এছাড়াও কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন রয়েছে, সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক সেগুলো নিচে তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে নিয়ে দেখে তোমাদের প্রয়োজনীয় গ্রামার পার্টগুলোকে দেখে নেবে, শিখে নেবে। তো আজকে এখানেই বিদায় জানাচ্ছি, বাই।